না শুধু কারাবন্দী জীবন নয় অথবা একুশে টেলিভিশন আপনার প্রিয় প্রতিষ্ঠানকে দখল করে নেওয়া নয়, এর পাশাপাশি তো আপনার অন্যান্য ব্যবসা বাণিজ্য বা সব বন্ধ। হ্যাঁ, সেটা একটু জানতে চাচ্ছিলাম কি ধরনের খেসারত দিতে হয়েছে আপনাকে? খেসারত মানে কি, আমার ধরেন এই যে স্টিল নাও আপনার আমার এই যে দুদকের মামলা দিছে, আমি আসলে তো আমার বেসিক যেটা, আমি তো আসছি হচ্ছে 1995-96 সালে অ্যাকচুয়ালি আই কাম টু ইনভেস্ট বাংলাদেশ। আমি তো জার্মানে বসবাস করতাম। আমি বিদেশের থেকে টাকা এনে বাংলাদেশে ইনভেস্ট করছি, যেমন একুশে টিভি, যেমন বিভিন্ন গার্মেন্টস সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, অমুক তমুক বিভিন্ন জায়গায় জার্মান থেকে টাকা এনে। আর আমাদের দেশের লোকজন তো এখান থেকে টাকা নিয়ে বাইরে নিয়ে চলে যায়। আচ্ছা, এখন এগুলা সমস্ত ধরেন আমি এলটিইউর একজন তার মানে লার্জার ট্যাক্স ইউনিটের সদস্য, তার মানে আমি হাই ট্যাক্স দিই বাংলাদেশে, আমি জার্মানেও কিন্তু ট্যাক্স দিই। আচ্ছা, এখন আমাকে দুদকের মামলা দেয়, আমার সমস্ত কিছু ডিক্লেয়ার, দেখেন কতখানি ন্যাচারাল অবস্থা। এই দুদকের মামলা সমস্ত মিথ্যা টিয়ে দিয়ে ভুল হিসাব টিসাব করে এই দুদকের মামলা এখনও কিন্তু চলমান, চলতেছে। অন্য অন্য মামলার থেকে একটা এই যে রাষ্ট্রদ্রোহ থেকে খালাস হলো, আরগুলো কিন্তু এখনও আছে। এখন এই যে নির্যাতিত, আমি কিন্তু অন্য অন্যদের মতো আমি কিন্তু এই সরকারের কাছে যে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, আমি কিন্তু অ্যাপ্লিকেশন করছি যে এই সমস্ত মামলা থেকে মানে যাতে অব্যাহতি দেওয়া হয়, কারণ এগুলা দিয়ে তো আই এম সাফারিং, আমি ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। কিন্তু এখনো পর্যন্ত এর কোনো হয় নাই, সাইনি। কিন্তু অনেকের গুলোই তো কোয়াশমেন্টে চলে গেছে বা সেগুলো প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু আপনার কি দুর্ভাগ্য? না, দুর্ভাগ্য, আমি তো পলিটিশিয়ান না, আই এম নট এ পলিটিশিয়ান। সেই জায়গা থেকে বলছি যে এর মধ্যে আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়। শোনেন, আমি তো পলিটিশিয়ান না, যদি পলিটিশিয়ান হইতাম হয়তো আমার যদি তাহলে আমার মামলা উঠে যেত, বা আমি যদি পছন্দের কারোর হইতাম সাথে সাথে আমার মামলা উঠে যেত। আমি তো অফিসিয়ালি আই অ্যাপ্লাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি এই গভর্নমেন্ট ফর্ম করার আমার মনে হয় 2 সপ্তাহের মধ্যে যায় আমি আইন উপদেষ্টার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি অফিসিয়ালি। সবাই জানে এটা হয়রানিমূলক মামলা, সেটা প্রসেসে আছে, আজ পর্যন্ত তার কিন্তু কোনো সুরাহা নাই। আমাকে হাজিরা দিতে হয় স্টিল, জি, এখনো পর্যন্ত। হ্যাঁ, কারণ মামলা তো আছে। তা এখন শুধু তাই নাই যে ব্যবসা বাণিজ্যের যে কথা বললাম, আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয় নাই, করতে পারি নাই। যে ব্যবসা ছিল মানে সেগুলো তো আপনার মানে মানে একটা আপনার শোনেন, ইফ মানে একটা গভর্নমেন্ট মেশিনারি টার্গেটিও তা আপনার করার কিছু নাই। তা এখন অনেকে সারেন্ডার করে, অনেকে তাদের সাথে সমঝোতা করে, ভাগাভাগি করে, সেটা তো আমার পক্ষে সম্ভব না।